আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আমিনুল ইসলাম মোরর গল্পের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ একটি সচেতনতামূলক ভিডিও। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হতে পারে আপনার কোনো উপকারে আসতে পারে, কিংবা আপনার কোনো রিলেটিভ, আপনার কোনো আত্মীয় স্বজনের উপকারে আসতে পারে। ভিডিওটি হচ্ছে আমরা প্রতিদিন আমাদের ফেসবুক গ্রুপে কিংবা ফেসবুক মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্নভাবে মেসেজ পাচ্ছি যে প্রতিদিন কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হচ্ছে। আর খুব দুঃখের সাথে, খুবই কষ্টের সাথে স্বীকার করে নিতে হচ্ছে আমাদেরকে যে এই প্রতারণা চক্র যারা, অর্থাৎ প্রতারক চক্র যারা, তাদের মধ্যে থেকে অনেকেই আমাদের জাতিগত ভাই, অর্থাৎ অনেকেই তারা বাংলাদেশি। তো বাংলাদেশি ভাইদের দ্বারা অনেকেই প্রতারণার শিকার হচ্ছে। তো আমি যেটুকু ইনফরমেশন পেয়েছি বা আমার কাছে যে অভিযোগগুলো এসেছে আমাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে, তা হচ্ছে যে অনেকেই বলছে যে এই মুহূর্তে দুবাইয়ের বিভিন্ন ক্যাটাগরিতে বিজনেস ভিসা চালু, কিংবা বিভিন্ন ক্যাটাগরিতে ভিজিট ভিসা চালু, কিংবা কেউ কেউ প্রচার করছে ঢালাওভাবে যে এই মুহূর্তে ফ্যামিলি ভিসা খোলা কিংবা দুবাইয়ের ভিসা ওপেন করে দেওয়া হয়েছে। তো আমি মোরর গল্পের পক্ষ থেকে স্পষ্ট আকারে আপনাদেরকে বলতে চাই, আপনারা স্পষ্ট আকারে শুনে নেন, এই মুহূর্তে দুবাইতে সম্পূর্ণ রূপে ভিজিট, বিজনেস, ফ্যামিলি ভিসা, ওয়ার্কার ভিসা কমপ্লিট বন্ধ। কোনো চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কিংবা কারো মিষ্টি ভাষায় কারো সাথে লেনদেন করে প্রতারণার শিকার হবেন না। এটা স্পষ্ট আকারে আপনাদেরকে বলতে চাই। এই মুহূর্তে শুধুমাত্র দুবাইতে হাই প্রফেশন ক্যাটাগরির ভিসাগুলো চালু, তাও আপনাকে অবশ্যই মাস্টার্সের সার্টিফিকেট থাকতে হবে। আপনার অবশ্যই মাস্টার্সের সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই শুধুমাত্র আপনি বাংলাদেশ থেকে এই দেশে আসতে পারবেন এবং আপনার ট্রান্সফার ভিসা করাতে পারবেন। আপনার যদি জেনুইন মাস্টার্সের সার্টিফিকেট থাকে। এর বাইরে সম্পূর্ণ ওয়েতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ। কোনো চটকদার অ্যাড দেখে কারো মিষ্টি ভাষায় কারোর সাথে লেনদেন করে নিজেও প্রতারিত হবেন না এবং ফ্যামিলিকেও কষ্ট দিবেন না। তো আমাদের ভিডিওটি যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আমাদের পেজের সাথেই থাকুন। আমরা আপনাকে প্রতিনিয়ত আপডেট খবর দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।